হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। নিট 2026 যারা দিচ্ছ তারা অলরেডি অনেকেই জেনে গেছো, আবার অনেকেই জানো না যে তোমাদের কিন্তু এনটিএ এর তরফ থেকে স্যাম্পল মক টেস্ট পেপার রিলিজ হয়ে গেছে। এবার যারা জানো তারা অনেকে আমায় বলছো যে ম্যাম কোথায় রিলিজ হয়েছে খুঁজে পাচ্ছি না, মানে শুনছি তো এরকম বেরিয়েছে, কোথায় বেরিয়েছে বুঝতে পারছি না। আবার অনেকে তো জানোই না যে এই ব্যাপারটা হয়েছে। আর সব থেকে বড় যেটা প্রশ্ন যে ম্যাম এই যে এনটিএ মক টেস্টের একটা পেপার রিলিজ করলো সেইটা কতটা ইম্পর্টেন্ট, সেখানে তো অনেক প্রশ্নই এরকম যেগুলো আমি পড়িনি এতদিন। তাহলে কি করবো? তাহলে বোধহয় আমার দ্বারা নিট 2026 আর হবে না। সব কটা প্রশ্নের তোমাকে উত্তর দেবো। তাছাড়া অভ্যাস বলে একটা অ্যাপ এনটিএ রিলিজ করেছে, সেটাই বা কি সেটা সম্পর্কেও বলবো। সাথে থাকো। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হচ্ছ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তোমার নিট জার্নিতে আমি কন্টিনিউয়াস তোমার পাশে থাকবো। চলো আমরা দেখে নিই। দেখো, অ্যাকচুয়ালি তোমরা রেজিস্ট্রেশন করেছো যে সাইট থেকে, সেটা হচ্ছে এটা neet.nta.nic.in। এবার এই সাইটে যদি যাও তোমরা কিন্তু খুঁজে পাবে না যে কোথায় এই মক টেস্ট পেপার রিলিজ হয়েছে, কারণ এই সাইটে তো হয়নি। তোমাকে তার জন্য যেতে হবে এইটাতে nta.ac.in। দেখতে পাচ্ছ এখানে nta.ac.in। এই জন্য দেখো আমি দুটো সাইটই তোমার জন্য খুলেছি যাতে তোমার কনফিউশন না থাকে। তোমাকে স্যাম্পল পেপার দেখতে গেলে চলে যেতে হবে nta.ac.in। চলে গেলে এখানে তুমি দেখো এখানে মক টেস্ট আর অভ্যাস বলে দুটো জিনিস লেখা রয়েছে। ফার্স্ট কথা হচ্ছে অভ্যাসটা বলে নি, এটা হচ্ছে একটা মোবাইলের মাধ্যমে নেওয়া অ্যাপ। তুমি এটা মোবাইল থেকে ডাউনলোড করতে পারো, এটা একটা অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে ওরা তোমাকে নিট সংক্রান্ত কিছু গাইড করে থাকে। তুমি যদি চাও তুমি এই অ্যাপটা ডাউনলোড করতে পারো। যদি বলো যে ম্যাম এটা কি করা খুব প্রয়োজন, না আমার মনে হয় না এটা করা খুব প্রয়োজন, বাট তুমি যদি চাও তুমি ডেফিনেটলি এটা ডাউনলোড করতে পারো, যেখানে এনটিএ এর তরফ থেকে তোমাদের কিছু নিটের বিষয়ে গাইডেন্স দেওয়া রয়েছে। মুদ্রা কথা হলো মক টেস্ট। আমরা চলে যাব মক টেস্টে। চলো মক টেস্ট ক্লিক করি। মক টেস্ট ক্লিক করলে দেখো তুমি এখানে চলে এসেছে তুমি কোন পরীক্ষা দিতে চাও। ফার্স্ট বলেছে সিলেক্ট এক্সাম ইউ উড লাইক টু অ্যাপিয়ার। তো এখানে তুমি দাও হচ্ছে নিট, দিলে পেপার। এবার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তোমার যেটা লাগবে, সাপোজ আমি বায়োলজি ক্লিক করলাম, করে স্টার্ট মক টেস্ট করে দিলাম। এইবার এখানে তোমার ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। তো সেটা তুমি দিয়ে নিলে, দিয়ে একটা তুমি লগ ইন করলে। ঠিক আছে, এবার লগ ইন করার পরে কি হবে, তোমার কাছে খুলে আসবে হচ্ছে মক টেস্টের পেপার। তো এই অবধি তো বুঝলে। এবারের প্রশ্ন হচ্ছে এটা যে ম্যাম এটা কতটা ইম্পর্টেন্ট, বা এটা দিয়ে কি হবে, বা এটা আদপেও কতটা নিটের জন্য ইউজফুল। তো এখানে তোমাকে একটা কথা বলি যে এটার অ্যাকচুয়ালি যে এটার খুব বেশি ইম্পর্টেন্স আছে নিট পরীক্ষার জন্য তা নয়। কারণ প্রতিবার ওরা এরকম কিছু পেপার রিলিজ করে যেখান থেকে কোনো প্রশ্নই কিন্তু নিটে আসে না, এবং এই পেপার দেখে সব থেকে বেশি যেটা মুশকিল হয়, তোমরা প্রচন্ড ভাবে ভয়ে পেয়ে যাও, কনফিউজড হয়ে যাও। কেন? তার কারণ এখানে প্রচুর প্রশ্ন থাকে যেগুলো কিন্তু আউট অফ এনসিইআরটি বা আউট অফ সিলেবাস। এবার তোমার ভয় হবে যে আরে এনটিএই তো এরকম পেপার দিচ্ছে, তাহলে তো নিশ্চয়ই নিট পরীক্ষায় এরকম পেপার আসবে। তাই জন্য তুমি যদি আমাকে বিশ্বাস করে থাকো, তুমি যদি আমার উপর একটু হলেও ভরসা রাখো যে ম্যাম এতদিন ধরে নিটের জন্য গাইড করছেন, ম্যামের কাছ থেকে এত বাচ্চা নিটে চান্স পেয়েছে, তাহলে ম্যামকে একটু ভরসা করা যেতে পারে। যদি সেই ভরসাটা তোমার আমার উপর থাকে, তাহলে এখানে আমি তোমাকে দুটো কথা বলবো। প্রথমত হচ্ছে তুমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটে পেপারই কিন্তু একবার দেখে নেবে। আমি তোমাকে এটা একবারও বলবো না তুমি পেপারগুলো দেখোই না, এটা বলবো না। একবার বলবো যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটেই তুমি একবার দেখে নেবে। কখন দেখে নেবে? যখন তোমার মোটামুটি পড়াটা পুরো হয়ে যাবে, রিভিশন টিভিশন করছো, সেই সময় একবার করে পেপারগুলো দেখে নেবে। দেখে নিলে কি হবে, তোমার আইডিয়া হবে যে নিটে কিরকম করে প্রশ্ন করে। এরপরে সেকেন্ড কাজ হচ্ছে এটা, কিছু প্রশ্ন দেখবে যেগুলো আউট অফ এনসিইআরটি, তুমি এনসিইআরটি তো ওগুলো পড়োইনি, সেই টপিক গুলো ধরে বাদ দেবে। এক ফোঁটা টেনশন করো না, আউট অফ এনসিইআরটি একটা প্রশ্ন নিটে আসবে না। স্পেসিফিক্যালি আমি বায়োলজির ফ্যাকাল্টি হিসেবে তোমাকে গ্যারান্টি দিতে পারি আউট অফ এনসিইআরটি একটা প্রশ্ন বায়োলজি নিট পেপারে আসবে না। তাই আউট অফ এনসিইআরটি যে কটা প্রশ্ন তুমি এখানে পাচ্ছ ধরে বাদ দাও, ওগুলো নিয়ে মাথা ঘামিয়েই না। আরেকটা কি হবে, আরেকটা হতে পারে এনসিইআরটি তে আছে কিন্তু ধরো আউট অফ সিলেবাস। তোমাকে এক্সাম্পল দিই, যেমন ধরো ডাইজেশনের যে চ্যাপ্টারটা ক্লাস 11 এর ফিজিওলজির, সেটা কিন্তু আগে তোমাদের সিলেবাসে ছিল এবং এনসিইআরটি তেও ছিল। তো ওইটা থেকে প্রশ্ন দেখবে হয়তো এখনো দিয়ে দিচ্ছে, কিন্তু এই মুহূর্তে তোমাদের ডাইজেশন চ্যাপ্টারটা কিন্তু নিটের সিলেবাসে নেই। তার ফলে ডাইজেশন চ্যাপ্টারটা থেকে যদি কোনো প্রশ্ন দেখো, ঘাবড়ানোর কোনো টাইম মানে দরকারই নেই। তুমি হয়তো বলতে পারো যে ম্যাম এনটিএ তো এই প্রশ্নটা দিয়েছে ডাইজেশন থেকে, তাহলে তো আসতে পারে ডিলিটেড টপিক থেকেও প্রশ্ন আসতে পারে। না, একদমই না, একদম ঘাবড়েও না, ডিলিটেড টপিক থেকে প্রশ্ন আসবে না।
তাই এরম যদি কোনো প্রশ্ন দেখো যেটা আউট অফ সিলেবাস, মানে এই মুহূর্তে তোমাদের সিলেবাসে নেই নিচে, সেই প্রশ্নগুলো স্কিপ করো। আর যে প্রশ্নগুলো আউট অফ এনসিইআরটি সেটাও চোখ বন্ধ করে স্কিপ করো। তাহলে তোমার এমনি মাথা ঠান্ডা হয়ে যাবে, কারণ এগুলো আসবে না। নেক্সট, এবার তুমি বলতে পারো যে ম্যাম তাহলে কি দরকার পড়েছে পেপারগুলো দেখার? দরকার এ কারণে পড়েছে, বাদবাকি যে প্রশ্নগুলো রয়েছে যেগুলো কিন্তু এনসিইআরটি তেও রয়েছে, তোমার এই মুহূর্তে নিটের সিলেবাসেও রয়েছে, সেই যে প্রশ্নগুলো সেগুলো তুমি পারছো কিনা সেটা তোমার দেখাটা খুব বেশি জরুরি। তাই জন্য আমি একবারও বলবো না যে পেপারটা দেখো না, পেপারগুলো দেখো, এবং দেখে এটাই দেখো যে বাদবাকি যে কোয়েশ্চেন গুলো আসে সেগুলো তুমি পাচ্ছ কিনা, যেই কোয়েশ্চেন গুলো কিন্তু এনসিইআরটির মধ্যেও রয়েছে এবং তোমার এই মুহূর্তে নিটের সিলেবাসে রয়েছে। আশা করি তোমাকে বোঝাতে পারলাম যে কিভাবে তুমি এই মক টেস্ট গুলোর থেকে প্রশ্নগুলো বুঝবে। আচ্ছা, আশা করি উপকার হলো। নিট 2026 একদম সামনে চলে এসেছে। যদি তুমি আমার অনলাইন বায়োলজি পেইড ব্যাচ এনরোল করতে চাও নিট 2026 এর জন্য, এখনো সময় আছে, করতে পারো। আমার ব্যাচের ডিটেলস তোমাকে ফার্স্ট পিন কমেন্টে দিয়ে দিলাম। খুব তাড়াতাড়ি আসছি আরেকটা ভিডিও নিয়ে। বাই বাই।